আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে একটা গল্প শোনাবো আপনাদের। গল্পটা হলো এমন, এক দেশে বন্ধু ছিল দুইটা। তাদের পাছায় পাছায় মিল। তো তারা যেখানে যাইতো যাই করতো দুইজন একসাথে করতো, ঠিক আছে। তো একদিন একটা বন্ধু বিপদে পড়ছে। বিপদে পড়া আরেকটা বন্ধুরে কইছে, পরে কিছু টাকা দিয়া কইছে যে তুই টাকাটা একজনের হাতে পৌঁছায় দিবি। তো ওই বন্ধু নাম করছে কি, হয়তো পাইছে সুযোগ, এদিকে ওরও সমস্যা, ওর টাকার দরকার। ওই করছে কি, অল্প কিছু টাকা, ধরেন 10,000 টাকা, সাপোজ 10,000 টাকা নিয়ে ওই আর বন্ধুর লোকে যোগাযোগ করে না। কিন্তু বন্ধু তো এটা ফোন দিতে আছে, বন্ধুর কোনো খোঁজখবর নাই। বন্ধুর টাকাটা দিয়ে ভাড়াইলাম, বন্ধু তো কোনো খোঁজখবর নাই, ওর কিছু হইল নাকি। ওই কিন্তু এটা ধারণাই করতে পারে নাই যে আসলে ওই টাকাটা লইয়া চলে গেছে। তো হঠাৎ অনেক দিন যোগাযোগ নাই। হঠাৎ একদিন ফোন দিছে বন্ধু, ওই যে বন্ধু টাকা লয়ে গেছে। তো আছে কি, বন্ধু আমি তো বিপদে আছি, আমার লিয়ে কিছু করতে পারবি না। তো বন্ধু জিজ্ঞেস, ঠিক আছে করবো, সমস্যা নাই, কিন্তু তোর কি হয়েছিল? তুই যে টাকাটা লিয়ে তোর কোনো খোঁজখবর নাই, শুনলাম ওই লোকের কাছ থেকে তুই টাকাটাও দেস নাই। তো বন্ধু আমি তো বিপদে পড়ে গেছি, আমার কিছু টাকার দরকার ছিল। তো তোর কত দরকার ছিল? সাপোজ 1 লাখ টাকা। তাহলে তুই 10,000 টাকা নিয়ে কি করবি? তোর দরকার ছিল 1 লাখ, তুই 10,000 কি লেগে নিলি? ওই বন্ধু আমি তো বিপদে পড়ে গেছিলাম, এই জন্য নিছি, এখন তুই একটা কিছু করতে পারবি না। তখন ওই বন্ধুরা কইতাছে, তোর আমি বন্ধু ভাবছি ঠিকই, তুই আমারে ভাবছিস না বন্ধু। তোর 1 লাখ টাকা দরকার থাকলে তুই আমারে বলতি, আমি ব্যবস্থা করে পারি দিতাম, আর না পারলে তোর একটা না একটা ওয়ে দেখাইতাম। তুই আজকে আমার সাথে কাজটা করলি কেন? এটাকে আসলে বন্ধুত্ব? এরকম বন্ধু বান্ধব সবার পিছনে আছে, অতএব এটি থেকে সাবধান। এগুলা থাকবে হচ্ছে বিড়ালের মতো, সবসময় আপনার গায়ের লগে পায়ের লগে গ্যাসা দিব, পরে একদিন হুট করে সাপের মতো কামড় দিব। আমার কথাগুলো কারো উদ্দেশ্যমূলক ছিল না, এটা আসলে বাস্তব। সবাই সাবধান।